রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার খুন ও হত্যা মামলায় একদিনেই শেষ হয়েছে সাক্ষ্য গ্রহণ আর জেরা। সেই সাথে হয়েছে গুরুত্বপূর্ণ অগ্রগতিও। আদালতে সাক্ষ্য দিয়েছেন নিহত রামিসার বাবা, মা, বড় বোন সহ একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষী। তাদের জবানবন্দিতে উঠে এসেছে ঘটনার ভয়াবহ ও হৃদয় বিদারক বর্ণনা। ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অনুষ্ঠিত মামলার শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। দিনভর সাক্ষীদের জবানবন্দি ও জেরা পর্বে উঠে আসে ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও লোমহর্ষক তথ্য। সাক্ষ্য দিতে গিয়ে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা আদালতকে জানান, ঘটনার দিন তিনি সকালে বাসা থেকে বের হওয়ার পর মেয়ের নিখোঁজ হওয়ার খবর পান। দ্রুত বাসায় ফিরে এসে খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারেন পাশের ফ্ল্যাটে তার মেয়ের মরদেহ পাওয়া গেছে। তিনি আদালতকে জানান, মেয়ের মরদেহ উদ্ধারের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি ভীষণভাবে ভেঙে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে নিহত শিশুর মা পারভিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে আদালতে ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, ঘটনার সময় তিনি বাসায় কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে মেয়েকে খুঁজে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজার সময় অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে মেয়ের জুতা দেখতে পান তিনি। তখন ভেতরে প্রবেশ করতে না পেরে চিৎকার শুরু করেন এবং প্রতিবেশীদের ডাকেন। আদালতে তিনি সরাসরি অভিযুক্ত সোহেল রানাকে হত্যার জন্য দায়ী করেন। একই সঙ্গে অভিযুক্তের স্ত্রী স্বপ্না খাতুনকে ঘটনাটি গোপন ও সহায়তা করার অভিযোগও তোলেন। মামলার আরেক গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন রামিসার বড় বোন রাইসা আক্তার। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, সাক্ষীদের জবানবন্দি, উপস্থিত আলামত এবং জেরা পর্বে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যা অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগকে আরও শক্তিশালী করেছে। আর রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, সাক্ষ্য গ্রহণে মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতের সামনে উপস্থাপিত হয়েছে এবং দুই আসামির সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পোস্টমর্টেম করেছেন তিনি, তার পোস্টমর্টেমের ওপিনিয়নে আজকে উন্মুক্ত ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন, দেয়ার আর সাইনস অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। তারপরে যেহেতু তার হেড ডিক্যাপিটেটেড অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়েছে, হাত বিচ্ছিন্ন করা হয়েছে এবং তার যেহেতু মৃত্যু হয়েছে, তাহলে হত্যা এবং দুটোই প্রমাণিত হয়ে গেছে। তবে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, কিছু সাক্ষ্য উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যদিও রাষ্ট্রপক্ষ সেই অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। জানা গেছে, এই মামলায় মোট 17 জন সাক্ষী রয়েছেন। প্রথম দিনে 16 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।